আশা করি আমাদের বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করেছেন তাদের জন্য একটা ফিক্সড জায়গা হয়ে গেল। মাঝে মাঝে যখন খেলা থাকবে না তখন এসে এখানে গল্প করবেন, কফি খাবেন, ব্যালকনিতে বসবেন, মাঠে ভিউ এনজয় করবেন। তামিম ইকবাল ক্রিকেটার থেকে সভাপতি, এই যাত্রাটায় হয়তো অনেক কিছুই ছিল। তামিমের নামে আলোচনা সমালোচনার যেন শেষ নেই। 2023 বিশ্বকাপে না যাওয়া, সাথে সাকিব আল হাসানের সাথেও নানান ঝামেলা, এমন সব আলোচনায় যেন সব সময় সব জায়গায় ঘুরে বেড়ায়। তবে সাম্প্রতিক সময়ে তিনি যে দায়িত্ব নিয়েছেন, দায়িত্বর প্রতি তিনি কতটা অনড় সেটাও যেন বুঝিয়ে দিচ্ছেন সবাইকে। তবে আদৌ কি সবার দিকে নজর রাখছেন তিনি, সেটাই হয়তো বোঝা যাচ্ছে না স্পষ্টভাবে। স্পষ্টভাবে বুঝতে হলে হয়তো আরও কিছুদিন তাকে সময় দিতে হবে। তবে কি বিসিবি নির্বাচনে তিনি আবার হবেন বিসিবি সভাপতি? অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল দায়িত্ব পাওয়ার পর থেকেই যেসব উদ্যোগ নিয়েছেন সেগুলোকে বাস্তবায়ন করতে অবশ্যই নির্বাচিত কমিটি থেকেই তাকে সভাপতি হয়ে আসতে হবে, নতুবা এমন সব পরিকল্পনা যেন পরিকল্পনা হিসেবেই রয়ে যাবে। বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্য নানান উদ্যোগ নিচ্ছেন তামিম। তবে ক্রিকেটারদের ক্ষেত্রে কি ভাবনা ভাবছেন তিনি, ক্রিকেটারদের নিয়ে তার ভাবনাটা কি, সেটাই যেন বোঝা যাচ্ছে না। ক্যাপ্টেনদের জন্য ক্যাপ্টেন্স কার্ড, যাতে ক্যাপ্টেনরা সকল সুযোগ সুবিধাই ভোগ করতে পারেন। তবে যারা ক্রিকেটের হয়ে লাল সবুজের জার্সি গায়ে একদিন হলেও মাঠে নেমেছেন, তাদের জন্য সুবিধাটা কোথায়? সেই সুবিধার কথাই যেন জানালেন তামিম ইকবাল। আশা করি আমাদের বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করেছেন তাদের জন্য একটা ফিক্সড জায়গা হয়ে গেল। ওনারা আসবেন, ওনারা এসে আমাদের দলকে সাপোর্ট করবেন, খেলা দেখবেন। মাঝে মাঝে যখন খেলা থাকবে না তখন এসে এখানে গল্প করবেন, কফি খাবেন, ব্যালকনিতে বসবেন, মাঠের ভিউ এনজয় করবেন। এটা ওনারা ডিজার্ভ করে। আর আমি মনে করি যে এই জিনিসটা হওয়া খুব দরকার, আর এটা অনেক আগে হওয়া উচিত ছিল। বাট ফর সাম রিজনস এটা হয়নি। বাট এটা দিয়ে আমরা স্টার্ট করছি, হয়তোবা ইনশাল্লাহ আমাদের ন্যাশনাল টিমের ক্রিকেটার্স, তারপরে আরও যা এক্স ক্যাপ্টেন যারা ছিল তাদের জন্য কিছু করতে পারি না কি, ইভেন্চুয়ালি আরও অনেক ক্রিকেটার আছে, ওদের জন্য ভাবতে হবে, ওদের জন্য আমরা কি কি করতে পারি ভবিষ্যতে। তো সব কিছু নিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে করে আগাবো। শুধু গ্যালারিতেই কি সীমাবদ্ধ থাকবে তামিমের ক্রিকেটারদের প্রতি সহানুভূতি? কারণ ক্রিকেটাররা তো আর ক্যাপ্টেন্স নয়, তারা তো আর কার্ড পাবেন না। কার্ড না পেলে হয়তো সুযোগ সুবিধাগুলো পাবেন না। তবে তামিম নির্বাচিত হয়ে আসলে কি করতে পারে সেটাও হয়তো এখন জানার অপেক্ষা। সাবেক ক্রিকেটারদের পরিসংখ্যান দিয়ে তাদের বিচার বা ছোট করতে নারাজ তামিম। তবে শুধু কেন ক্যাপ্টেন্স কার্ড, ক্রিকেটারদের জন্য কি সুযোগ সুবিধা, সেটাই হয়তো এখন জানা যাচ্ছে না। তামিম নিজেও জানেন এই অ্যাডহক কমিটির মেয়াদে তিনি অনেক পরিকল্পনায় শেষ করতে পারবেন না। তবে ভবিষ্যতে নির্বাচিত হয়ে আসতে পারলে তিনি সম্পন্ন করতে চান প্রতিটি প্রতিশ্রুতি। তামিমের বিশ্বাস, যারা যে ভূমিকা পালন করেছেন পরিসংখ্যান বা অন্য কিছুর ঊর্ধ্বে গিয়ে তাদের সম্মান করা তার দায়িত্ব। অত্যন্ত বিচক্ষণতার সাথে বিবেচনা করে তামিম পঞ্চপাণ্ডবদের নিয়েও গ্যালারি স্ট্যান্ডে তাদের নাম লেখাতে চান, যেখানে মাহমুদুল্লাহ, মুশফিক কিংবা মাশরাফিদের মতো নাম থাকতে পারে। তবে তাদের নাম আদৌ থাকবে কিনা সেটাই হয়তো এখন দেখার অপেক্ষা। তামিমের এই পরিকল্পনাগুলো কতটুকু সঠিক, ভক্তদের কাছে আছে কি কোনো উত্তর, সেটাই হয়তো জানতে চাইবে সবাই। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।